অনেক ফলাফল দেখবো নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউরে সারে আর নিচে লেখা দেয় তোর আর বাবি অসিদ্ধ তুই তোর বউরে বাজারও তুলছিস কিন্তু তুই এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না এমন একজনও নাই ঠিক কিনা তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজারও তুই পত্রিকা দিয়ে দিছ তোর বউরে হকলে চায় ফলাফল এখন ফুলের মধ্যে বইয়া বইয়া শক্তি কারবার কি তোর কি ব্যক্তিত্ব আছে তোর লজ্জা শরম আছে তোর লজ্জা শরম বলতে কিচ্ছু আছে তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে আড্ডা মারে আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ তুই বেড়া তুই চুরি এত দিয়া ঠিক কিনা কও আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না ঠিক কিনা কও আমি তারে এরকম সিহন উদাম করিয়া সিহন জিঙ্গা দিয়া ফটফাট করিয়া র্যাক দিয়া লাউন দিত তারে যারা বউয়ে পর্দা করতে চায় তে পর্দা করতে দেয় না কত বড় বর্বর হয়েছে তে এবার চিন্তা করে অসভ্য ঠিক কিনা কম ভাই কদ্দুর চিন্তা করে চললেন দুনিয়াটা থাকতেন না দুনিয়াতে আর আসবেন না বিরাট উরুস মোবারক তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের সবজি মাইকিং করছে আমি বলি আব্বা এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয় 16 ডিসেম্বর 26শে মার্চ তারপরে যখন বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায় মেয়েরা গান গায় প্রতিযোগিতা হয় ওকে ফাইন এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা হ্যাঁ কইবা দুধ ভিতরে মদ এই কাজ হবে না ঠিক কিনা কম বোতলের বাইরে দিয়ে লাগবে দুধ আর ভিতরে দিয়ে কি মদ তুমি ভিতরে বা গাই দিয়ে লাগবা বুড়খা ভিতরে আস্তা বেড়া এটা তো ফলানোর সময় না করে এটা নর্মাল না ঠিক কিনা কম তুমি গাও দিয়ে রাখবা বুড়খা আর ভিতরে বেড়া একটা বই দিয়ে বই রাখবা তো এটা তোমরা কেমন হইব বুড়খার ভিতরে তো বেডই থাকবো বেড়া থাকতো না মদের বোতলে মদ থাকবে দুধের বোতলে দুধ থাকবে ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে উরুসের নাম দিয়ে গান বাজনা করা যাবে না ঠিক কিনা আমার দেশে আছে নাকি নাই যারা এটি করে তারা বুঝে মনে মনে আর হুজুর বিছেড়ে ফেলছে এবার কেন শান্তি এবার ফাতারে খাইটা দিয়ে দিয়ে বইয়া রয়েছি আমি উরুস করো না করো গান দিয়া করো আমার তো আপত্তি নেই কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না দুধের কথা কইয়া মদ খাওয়াইতে এটা হইলো আমার আপত্তি গান হোক কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান না যায় আমার আপনার অসুবিধা কি তো আসলেও তো আমার অসুবিধা কি কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড়া হইয়া আনা তো কত বেশি তো ল্যাংড়া হইয়া আনি তা আমরা কেডাই চিন্তা করছি এই যে কুত্তাটি হাফতেন সারা আমরা হাফতেন বুনতে শিখে উঠে কুত্তাটি হাফতেন সারা না তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছেড়ে দিবা তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে ছেড়ে দিবা তো তোমার দেউরে ছেড়ে দাও সাইডা আমরা কুত্তাটি তো উদম আনে তো তোমার বউ আপনি আনবো আর কি তোমার জিয়ে আপনি আনবো আর কি আমরা কি করার আছে এখন ঠিক কিনা কম আব্বা একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়ার পট করে একদিন চলে যাবেন কি রঙের ঘোড়া দৌড়াইতেছে আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা সত্য আমি শুরু যখন ছিলাম হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না আমি মনে করছি দায়ুস মানে বোধহয় ব্যাপারটা বেরিয়ে কথা আরে না দায়ুস মানে হইলো হেই বেড়ায় যেই বেড়াইতে তার বউয়ের উদম করে ছেড়ে দিয়ে হেই বেড়াইতে কয় দায়ুস আমি যদি এখন একজন ফির সাহেবের নাম কই আপনারা জিব্বাটা কামড় দিয়ে খচ্চর করে কাটতে লাইবেন আপনারা বিশ্বাস করতেন না বাংলাদেশের বড় একজন ফির সাহেব লক্ষ লক্ষ তার মুরিদ এই যে গত বিএস খতিয়ান হইল না হাল জরিফের সময় যখন অফিসারের বাজার বাইক গেছে গিয়া কইছে হুজুর আপনার কাগজপত্র আনেন আর আপনার আব্বার ঘর আপনারা কয় ফুট আব্বার ঘরও আপনারা কয় ভাই কয় বোন এটা আইনা জমা দেন এবার আইয়া সেটা কয় আমার ভাইও নাই আমার আর বইনও নাই ভাই আছে একজন হেবাটারও অস্বীকার করে আলাইছে বইনা ছিল 5 জন বইনাটারও অস্বীকার করে আলাইছে সব জমিন ওনার নিজের নামে খারিজ করে আলাইছে বাংলাদেশ অফিস আরো আস্তে কর নাউজুবিল্লাহ
জোরে কন্যা উজুবিল্লাহ। তাই ইসলামটা থাকতো কখনো জোর। আপনি কি শুরু করছেন এখানে? কি শুরু করছেন? বাংলাদেশে ইসলামটা কই থাকতো কম? থাকতো না কই কম? কই যায় মানে? কই যায় মানে? ভাই অস্বীকার করে লাইছে সম্পদের লোভে, বোন অস্বীকার করে লাইছে সম্পদের লোভে। এরপরে ইসলাম, এরপরে ফিরসা। আমি কই বেড়া ফিরসা অনেক পরে, আগে মুসলমান হইয়া লও, এরপরে ফিরসা বইও। ঠিক কিনা কম? তুমি মুসলমানের কাতারও আছো কিনা? খাতা উল্টাইয়া দেহ গিয়া, খাতা তো আর চাওয়ানোর সুযোগ নাই। নাউজুবিল্লাহ করতেন না, গ্রহণটা মাত্র ঘুরলে সারছি না, তা কয় বাহি দেন। বেড়া মাহফিল মাত্র শুরু হয়ে হইছে, আরো যে কত কারবার যাইব তার ফাইবা কতক্ষণ পরে না, সিফা দিয়া বইয়া থাহ উদে উঠো না, সিফা দিয়া বইয়া থাহ, কথা আছে আরো। আমিন কয় না। আমরা বিড়ির ঘুমুর করে কিন্তু বই ছুটে ধরাই দিছে না, তেমনি যাইব কখনো আসরের টাইমে গিয়া জুহরের নামাজও খারাপ, মাত্র নিয়তরা বাইন্দা সারছে, এমন টাইমে চাইয়া দেহে মুরগার দানের জাবারের মধ্যে 5-6টা মুরগা হমানে লেগিয়া গেছে। এবারে নামাজের নিয়তরা শক্ত করে দুইটা আটশো হে চাইছে, সবজি মুরগা আমরা নিব চাইয়া দেখে সাদা কালার আমরার বাহির দিয়ে অন্যরা বাইসা পুরা। এবারে নামাজটা শিখে দিয়ে দিল সব নামাজ নামাজ। আহারে মুসলমান, আহারে মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? কথাটি সবজি কইয়া লাইলে আপনার আর ভাল লাগতো না, হুজুরের পছন্দ হইতো না। ফহিরের ফার্মান্সে 3টা, এবার আইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললে রাস্তে আছে, বেডিয়ে কয় কি তা তো খুশি গেরে, কয় 3 ফারে ফহির, 3 ফারে, কয় 3 ফারে ফুকুর হয়ে গেছে গা। কয় 3 ফারে ফুকুর হয়ে কেমনে? কয় সরকারি রাস্তা গেছে গুল দিয়া, আর 3 ফার বানলে ফুকুর। বাফে এই রাস্তাটা কি তোমার আব্বা? তুমি যে সরকারি রাস্তারে ফুকুরের ফার বানাইছ, তুমি কমপক্ষে 2 জায়গা হইলেও রাস্তার লোক আলগা করে বান্ধ, যেন বাংলে ফাঙ্গাস মাসে খাইয়া তোমার মাটি যেন খায়, রাস্তার জন্য কামড় দিতে না পারে। ঠিক কিনা? তামাশা পাইছ? দেশটা মগের মূল্য কইয়া গেছে গা। হ্যাঁ, বলল সবাই রাস্তার ইটটি নিয়া গরুর তলে বিছাই নাও, কেডাইনি আমরা তো। ঠিক কিনা ক? কষ্ট হইতেছে রে, ওয়াজ কি উফরে পড়তেছে, দইরা বইও আরো ওয়াজ আছে, সারা বেলা ছুটে যাবে গজ্জ দেখ। রাস্তার ইট নিয়া গরুর তলে বিছাইলাও, সরকারি রাস্তারে ফহিরের বান ফার বানাইয়া মাছ চাষ করতে আসো, গরুর ছানা গোবর ছাইড়া দিছো রাস্তার দিকে, সবগুলো জঘন্য অন্যায়। তুমি বান্দার হক নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না। নামাজে রোজা আর কপালের দাগে লম্বা ফান্দা দিয়ে দাঁড়িয়ে টুফিয়ে মাল কাড়াইতো না, সেই দিন দেখবা এই মানুষগুলো তোমার আদালতে দাঁড় করাই দেবে। ঠিক কিনা? তামাশার একটু শেষ আছে ভাই সাহেব, একটু চিন্তা করে কাম করেন, একটু চিন্তা করে কাম করেন। রাস্তা আপনার পুকুরের পান না, রাস্তা জনগণের সম্পদ। আপনি 2 জায়গা বান্ধেন, বান্ধেশের উপরে পুকুরের চাষ করেন, কাম লাগলে ওয়াল দিয়া লন, রিটার্নিং ওয়াল দিয়া লন, যেন আপনার মাছের কারণে সরকারি রাস্তা যেন নষ্ট না হয়। আপনার বাড়ির ফাড়ি সাইডে দিয়ে রাখছেন রাস্তার উপরে দিয়া, রাস্তাটা বাইন্দা এখন এই কালবার্টের জায়গা হয়েছে, এই পর্যন্ত এবার থামান যায় না। মেম্বরে কয়বার গিয়ে কইছে, হও আপনি কি শুরু করছেন? এবার আর একটা কথা শোনান যায় না। এবার 7 ফুট, এবার আর কয় ফুট? এবার আর লাডির জোর বালা, এবার আর ফুটাইতে দৌড়া করে, দৌড়া করে। ফুট কয় যাও? এবার চায়ের স্টল বাহি লাগাইছে 2,500 টাকা। চায়ের দোকানদারে কইছে, ও আমি গরিব মানুষ, আপনি যদি 2,500 টাকা চা বাহি কেন, আমার ফুসিটা কিটা, আমার দয়া করে ওদের মাফ করে দেন, আমার কটা টেহা দেন না। এবার সিল্লেন দিয়ে উঠছে, হ্যাঁ মানি লোকের আর মান থাকতো না রে, আর সলিমুদ্দির ফুটে টেহা খুলছে রে বাজার রে। এবার এগুলো সিল্লেন দিয়ে উঠছে। এবার আর বর ফুটে উত্তর বাজারটা গরম করে আলাইছে, যে হ্যাঁ আমার আব্বারে বিলে কারা টেহা খুঁজছে বেজ্জুতি করে, হ্যাঁ তারে বেজ্জুতি হয়েছে। তে যে খাটাসের মতো চা খাইয়া 2,500 টাকা লাগাইছে, সেইটাতে খাটাস হয়েছে না, তারে বেজ্জুতি করছে। এখন 7 বাইয়ে 7 ফুট বরফুতে বাজারটা গরম করে লাইছে, আমার বাহিরে বেজ্জুতিকরণ 4 টাকা খুঁজা, এত বড় বেজ্জুতি। এখন জিগেছে, তে আবার পইতেছে চিল্লাইয়া, তোর আমরা 8 ভাইয়ের লোকে পারবি? বেড়াগিরি দেহাস 8 ভাইয়ে যদি খেরুই তোরা গেলাম না কিটা? আরেকজনে জিগেছে, তোরা 8 ভাই কেমনে, তোরা না 7 ভাই? 8 ভাই বানাইয়া
আব্বাই বেড়ে আমরা আসতে জমি ন এটা আব্বাই বেড়ে আসতে ভাই। আহারে মুসলমান রে, আব্বা কিসের বেড়াগিরি দেখাও তুমি? তোমার আল্লাহ 6টা ফুট দিছে, 7টা ফুট দিছে, নিতে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? এক লগে বাহে ফুটে মিল্লা বাসও যাইতে আসো, বাসটা খালো গেলে যে একজনও নাই, নাম ডালো অন্যও তো নাই, তারপরে কিসের বেড়াগিরি? কষ্ট হইতেছে বোধ হয় না? আবার আম্মার আর একটু ওয়াজ করি, যেহেতু মা, আমার মা বোনেরা ঘরের পাশে আছে, দরকার আছে নাকি নাই? ওখানে একসেটিয়া বেড়াইতে রূপে বেশি সাপ করে জেগেতে আছে। এবার মহিলার জন্য একটু আমার আম্মাদেরকে একটু ওয়াজ করি। আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, তো ওনার ছেলে আমার মাসখানেক পরে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে হুজুর, এই আব্বা তো সাংঘাতিক অসুস্থ। এবার তাই নাকি? আহা, তো কি করছো? হুজুর 1 মাস ধরে হাসপাতালে। তো আমি আমার একটু খবর টবর দিলা না, তোমার আব্বার সাথে তো আমার ভালো সম্পর্ক, এখন কি হাসপাতালে? আমি নমুনা কেমন? নমুনা করে বেশি খারাপ, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তাই আমি চিটা খাইতো মনটায় কয়, খাওয়াই দাও না, যেহেতু মরেই যাবে, মরার আগে কি খাইতে মন চায় ওনাকে একটু জিজ্ঞেস করো। হুজুর যা যা চাইছে সব দিছি। তো ওই গতকালকে রাত্রে জিজ্ঞাসিলাম ঘুমানোর আগে দিয়ে, যাব্বা আপনার আর কি মনে কয়? নাগাই শরীফ সাবরে চাইতাম মনে কয়। তো এটা উনি বলছে পরে, যখন বলছে যে নাগাই শরীফ সাবরে চাইতাম মনে কয়, পেছনের মাইকগুলো বাড়াই দাও, ওরা শুনতে পাচ্ছে না। কাছেরগুলো বাড়ায়, মনিটরগুলো বাড়াইও না, পেছনেরগুলো বাড়াই দাও। আমি ভিড় দিতে না করছিলাম, এই যে ঘুমঘুমি দিয়ে উঠে কথা কইলে এটা জিরো করে দাও, যে একটা ধাক্কা খায় এটা জিরো করে দাও। তা আমি যখন বললাম যে কি কয় হুজুর আপনার সাইটও মনে কয়। তো আমি ঠিক আছে, এরকম একটা কথা বললে যত ব্যস্ত থাকি না গিয়ে তো পারা যায় না। তখন আমি গেলাম ওনার হাসপাতালে, গিয়া ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে। চেয়ার দেওয়ার পরে আমি বললাম যে কি অবস্থা? হুজুর বাম হাত বাম পাও একবারে অবশ, ইনি লড়েন। তো আমি কই আহারে, তো প্যারালাইজড হয়ে গেছে। তো আমি সবাই সূরা ফাতিহা পড়েন, তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়ছে। আমি বললাম দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করলাম। ওনার ছেলে, ওনার ভাই, পুরুষ যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা দোয়া করলাম। তো আসার সময় আমি ওনার গালে হাত দিয়া দোয়া করে আইতেছি, দেখি যে খোসা খোসা, আহা, দেখি যে খোসা খোসা দাঁড়িয়ে রেহাল, ওই আপনার 1 মাস ধরে যে কামাইছেন আছে এরকম খোসা খোসা দাঁড়ি। তা আমি আওয়াজ সময় গালে হাত দিই, আপনি আরো কাছে গেলেন, আমি আপনার গালও হাত দেন। তো এই এমনি যখন হাত দিছি তখন এই দেখি যে খোসা খোসা দাড়ি। তা আমি কইতাছি ভাই দাড়ি কি খেয়ে দিছেন? তো সেই লোক কয় হুজুর আর বাসাম, কয় বছর শরীরের নমুনা খারাপ, কোন সময় মরা যে এই দাড়িটি লইয়ে মরি। আমি তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে যা বলছি, আল্লাহর কি ক্ষুদ্র দোয়া কবুল হইছে। উনি 1 মাস পরে মাশাআল্লাহ সুস্থ সবল মানুষ, বাজারও যায়, আইয়ে চা খায়, আকিস বিড়ি খায়, সব মিলিয়ে জিলিয়ে চলতে আছে। এর ভিতরে দিয়ে আমার লোকে দেওয়া হয়েছে মাসখানেক পরে দেখি কামাইয়া আবার হবা। এই কি তো আপনি আমারে কি কইলেন, দাড়ি রাখা দিচ্ছেন, কামাই নিয়েছেন। এবার আমার দিকে হাসি দিয়া কই হুজুর শরীরটা আগের থেকে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে রাখবো। মুসলমান কি জিনিস চিন্তা করে রাখো, সারাটা বছর আমরা কি কইলো খেলা হবে, খেলা হবে কইছে নি রে, সারাটা বছর কইলো খেলা হবে, খেলা হবে। ও মা, খেলা যখন শুরু হইব ফেলে আর নাই। এখন 1 সাইডটা গোল হইতে আছে, হুতা দিয়ে গিটতে গিয়ে গোল গুন্ডা ফাটা যায় না, কারবারটা কি দাঁড়াইছে বুঝ। সারাটা বছর কইলো পালাবো না, পালাবো না। রাত দিনের 12টা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না? তিনি কখনোই তোমার আমার মতো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে মাঝিয়ারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো পাওয়া যায়, তুমি আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে জানিয়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হু বলতে হবে না, ইল্লাল্লাহ বলে শ্বাস ছেড়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি ছোট্ট মানুষ, আপনার বয়স 6-7 বছর, আপনি সাঁতার জানেন না, বন্যার পানি নদীর কিনারে চলে এসেছে, মায়ের বুকে দুরু দুরু, মায়ের মনে বড় ভয়, না জানি কি হয়, সন্তান না জানি পানিতে পড়ে মরে যায়। সন্তান পানির গেছে গেলে মা হুই হুই করে চিৎকার করে, থাপ্পড় মেরে সন্তানকে ঘরে নিয়ে আসে, কারণ মা জানে সন্তান পানির নিচে গেলে এই সন্তান আর ভেসে উঠবে না, ঠিক কিনা? মায়ের মনে অনেক মায়া, মায়ের মনে অনেক মায়া। মা সন্তানকে পানিতে যেতে দেয় না, মা জানে, সন্তান জানে না পানির খেলা বড় মজা, কিন্তু পানির নিচে চলে গেলে কি মজা এটা মা জানে, সন্তান জানে না। তাইলে এই জন্য মা সন্তান বারবার পানিতে যেতে চায়, তারপরেও যেতে দেয় না। আমরা মনে করি অনেক কিছু মজা, কিন্তু আল্লাহ জানে
এই মজার মাঝে বান্দা ডুবে গেলে বান্দা জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? মায়ের চাইতে সন্তানের মা যতটুকু জ্ঞানী, একটু কমাই দেয় যে কুয়াটা যেন না দেয়, এই যে কুয়া দেয় এটা বন্ধ করে দেয়। মা জানে, যা জানে মা সন্তান জানে। এখন আল্লাহ মায়ের চাইতে কম জানে না বেশি জানে? কথা কন সবাই, মঞ্চের তারা কথা দিতেন না, মেম্বার সাহেব আমার হাত ভাঙা, তা হাতে না ভাঙা গলো তো ভালো লইয়া বলবেন। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মা যতটুকুন জানে সন্তান কি এর চাইতে কম জানে না বেশি জানে? আর আল্লাহ, কথা কাটা, আল্লাহ মার চাইতে কম জানে না বেশি জানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা যতটুকুন জানে তার চাইতে অনেক বেশি জানে আল্লাহ। বেশি মানে তুলনাহীন, অসীম। তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, সব কিছুর প্রান্ত সীমা আছে। আল্লাহর জ্ঞানের কোনো পরিধি নাই। তিনি আহকামুল হাকিমিন। তিনি জানেন বান্দা কি করা দরকার, কি খাওয়া দরকার, যাবে কই। এই জন্য আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, এইটাই হলো শরীয়ত, ঠিক কিনা? একটা মাসালা শিখেন, একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মোজা পরেন, কিসের মোজা? চামড়া। কিসের মোজা? বাক্যের তলাম এবার চাইতে আছে কাটা স্টেজে উঠবে। কথা কয়ে কিসের মৌজা? আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে আপনি যখন অজু করতে যাবেন তখন আর পা ভিজানো লাগবে না, চামড়ার মৌজার খোলা লাগবে না। এটা কয় মাসে আলাল খুফাইন, দুই মৌজার উপরে মাসে করা। এখন ওলামায়ে কেরাম জানে মাসে করতে হবে কি তলে দিয়া না উপর দিয়া? কথা কন, নিচে দিয়া না উপর দিয়া? তাইলে মৌজার ভিতরে যদি ময়লা লাগে, এটা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তাইলে মৌজার তলে দিয়া ময়লা লাগবো, আর নবীজি কয় মাসে করবো উপরে দিয়ে। তাহলে ওইল নি রইল ওই হাবারার মতো কথা কইব গলা দিয়া, দেখাই রাখছে হাত ভাঙ্গা। ময়লা লাগবে মৌজার নিচে দিয়া, নবীজি কয় মাসে করবো উপরে দিয়া। তুমি যদি বলো এটা বিবেক ধরে না, ধরার দরকারও নাই। সুবহানাল্লাহ না, নবীজি বলেছেন এর বাইরে আর কথা নাই, কারণ তিনি হলেন সারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আমার নবী যা বলেন, আমার নবী যা করেছেন, আমার নবী যা সমর্থন করেছেন, এই তিনটাই ইসলাম। এর ভিতরে কথা বলার কারো সাহস নাই, ঠিক কিনা? কথা বলার অধিকার নবীর কথার উপরে, নবীর সমর্থনের উপরে, নবীর কাজের উপরে। তুমি যত বড় আলেম, যত বড় ফিরসাব, যত বড় লাটসাব, যত বড় বুজুর্গ, তোমার কথা বলার অধিকার নাই। নবীজি বলছো উফরি দিয়ে মাসা করো, ময়লা ফিসি দিয়ে লাগুক না, যা ইচ্ছা তাও, এটা তোমার দরকার নাই। নবী বলছেন উপর দিয়া করতে হবে, উপর দিয়া, বিবেক ধরুক আর না ধরুক। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হচ্ছে ইসলাম। আল্লাহ যা বলে তা করা, নবীজি যা বলে তা করা, এটার নাম হইল ইসলাম। মুসলমান, এই ইসলাম যদি তুমি মানতে চাও মানবা, না মানলে আপত্তি নাই। তবে মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, তুমি মনটা যা ধরে তা করবা। উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আছে নাকি না? ফেন্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, ইয়াব্বা হবে না, ফেন্সি ডিল হবে না, আঞ্জা দিয়া গাঞ্জা হবে না। তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ কইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো, নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা
যত জাতের সবজি মেকিং করছে। আমি বলি আব্বা এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে যখন বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা, হ্যাঁ, কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা কও? বোতলের বাইরে দিয়ে লাগবে দুধ আর ভিতরে দিয়ে কি মদ। তুমি ভিতরে বা গাই দিয়ে লাগবা বুর্খা, ভিতরে আস্তা বেড়া, এটা তো ফলানোর সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা কও? তুমি গাও দিয়ে রাখবা বুর্খা আর ভিতরে বেড়া একটা বই দিয়ে বই রাখবা, তো এটা তোমরা কেমন হইব? বুর্খার ভিতরে তো বেডই থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়ে গান বাজনা করা যাবে না, ঠিক কিনা? আমার দেশে আছে নাকি নাই? যারা এটি করে তারা বুঝে মনে মনে আর হুজুর সেটা এবার কেন শান্তি, এবার ফাতারে খাইটা দিয়ে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো, গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে পারবা, এটা হইলো আমার আপত্তি। গান হোক, কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান্ন যায়, আমার আপনার অসুবিধা কি? তো আসলেও তো আমার অসুবিধা কি, আসলেও তো আমার অসুবিধা কি? কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড়া হইয়া আনা, তো কত বেশি তো ল্যাংড়া হইয়া আনি, তা আমরা কেডাই চিন্তা করছি যে কুত্তাটি হাফতেন সারা আট আমরা হাফতেন কিনতে শিখে বলে কুত্তাটি হাফতেন সারা না। তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছেড়ে দিবা, তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে ছেড়ে দিবা, তো তোমার দেউরে ছেড়ে দাও, দাও সাইডা, আমরা কুত্তাটি তো উদম আনে, তো তোমার বউ আপনি আপনি আনবো আর কি, তোমার জিয়ে আপনি আনবো আর কি, আমরা কি করার আছে এখন, ঠিক কিনা কও? আব্বা একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়ার, পট করে একদিন চলে যাবেন, কি রঙের ঘোড়া দৌড়েছে। আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা, সত্য, আমি শুরু যখন ছিলাম হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় ব্যাপারটা বেরিয়ে কথা। আরে না, দায়ুস মানে হইলো হেই বেড়ায়, যেই বেড়াইতে তার বউয়ের উদম করে ছেড়ে দিয়ে, হেই বেড়াইতে কয় দায়ুস। অনেক ফলাফল দেখবো নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউয়ের সারে আর নিচিদের লেখা দেয় তোর আর বাবি অসিদ্ধ, তুই তোর বউয়ের বাজারও তুলছিস কি তুই? এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না, এমন একজনও নাই, ঠিক কিনা? তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজারও তুই পত্রিকা দিয়ে দিছ, তোর বউয়ের সকলে চায়, ফলাফল হন ফুলের মধ্যে বইয়া বইয়া শক্তি কারবার কি? তোর কি ব্যক্তিত্ব আছে? তোর লজ্জা শরম আছে? তোর লজ্জা শরম বলতে কিচ্ছু আছে? তোর বউয়ের লইয়া ফলাফেনে মজা মারে, তোর বউয়ের লইয়া ফলাফেনে মজা মারে, আড্ডা মারে, আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ, তুই বেড়া, তুই বেড়া, তুই চুরি এত দিয়া আট, ঠিক কিনা কও? আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে, অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না, ঠিক কিনা কও? আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট কইরা র্যাক দিয়া লাউন দিত তারে, যারা বউয়ে পর্দা করতে চায় তে পর্দা করতে দেয় না, কত বড় বর্বর হয়েছে তে, এবার চিন্তা করে অসভ্য, অসভ্য, ঠিক কিনা কও? ভাই কদ্দুর চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চললেন, দুনিয়াটা থাকতেন না, দুনিয়াতে আর আসবেন না। আল্লাহর নবী যা বলেছেন এইটাই হলো ইসলাম। আল্লাহর নবী যা বলেছেন এটাই ইসলাম, নবীজি যা দিয়েছেন এটাই ইসলাম। ওলামায়ে কেরাম মন দিয়ে শুনে রাখেন, অনেক কই যান দেখি কথা তো হেডেকে আমি কই আমিন কর, ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে, তো লম্বা রাস্তা, ওনার ঢাকা জরুরি কাজ আছে, আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয়, সবাই কোনা আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওলামায়ে কেরাম যারা আছেন, পায়ে ধরে বলি
হাতে ধরে বলি, যদি আপনি জানতে পারেন মাঝরাতে ওখানে গান হবে, যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না? আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবো, না খাইয়া থাকবো, তোমার টাকা আমার দরকার নাই। গানের মজলিসে মাগরিবের পরে মিলাদ পড়ানোর হুজুর আমি না, ঠিক কিনা? ওলামায়ে কেরাম দয়া করে এই কাজটা কইলেন। আরে ভাই, দয়া করে এই কাজটা কইলেন। আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না। যেমন শুভ হালখাতা গদি সেট করে আপনাদের সব, হ্যাঁ নো হুজুর রেনিয়া ফজরের পরে মিলাদ পড়ায়, হুজুরে মাইকে মিলাদ পড়ছে, আসার সময় হুজুর বলে আসবেন, ভাই আমার আইনা যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমাম, হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ে, কত সম্মান আমার মানুষে করে, আমি যে মিলাদটা পড়ে দিয়ে গেলাম, আমি যাওয়ানোর লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষর জব করছেন। ভাইও সারা রাত কোরআন তেলাওয়াত বাজান, ওয়াজ বাজান, আল্লাহর হস্তে এই শুভ হালখাতায় গান বাজাইয়েন না। আপনি উদ্বোধন করে দিয়াইলেন, এরপরে উরুসের ভিতরে গান হইল, সাদা কাগজ লেখা রাখেন, সকলে মিললে যদি 100 করে গোনা পায় আপনি মিনিমাম 50 হুদু দিয়ে দেখবেন, বাগিয়া দেখবেন আপনার ঘর গিয়া 50টা গোনা আপনি সাইডগুল দিয়ে ঘুরতে আসে, ঠিক কিনা? কারণ আপনারে দেখা মানুষ বুঝছে গান খারাপ, এত খারাপ না। যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাহেব কোনো মাগরিবের পরে হেন গেল নইলে, ঠিক কিনা? ভাইও এর দূর অন্তত আল্লাহর রাস্তাটা ওলামায়ে কেরাম কইলেন, এর দূর আমাদের দায়িত্ব। আমি কোনো হিংসা লইয়া ঘৃণা লইয়া কেউ ওরে কইতাছি না, ওখানে আত দৈরা আঞ্জা দিয়া দৈরা কইতে আসি। আল্লাহর হস্তে ওলামায়ে কেরামকে মানুষের রাহবার মনে করে। ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর রাসূল আসবেন না, এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এই ইসলাম, ঠিক কিনা? আমাদের দেশে এই খলত পলত হয়ে গেছে। আমি যদি এখন একজন পীর সাহেবের নাম কই, আপনারা জিব্বাটা কামড় দিয়ে খচ্চর করে কাটটা লইবেন, আপনারা বিশ্বাস করতেন না। বাংলাদেশের বড় একজন পীর সাহেব, লক্ষ লক্ষ তার মুরিদ, এই যে গত বিএস খতিয়ান হইল না হাল জরিফের সময় যখন অফিসারের বাজার বাইক গেছে, গিয়া কইছে হুজুর আপনার কাগজপত্র আনেন, আর আপনার আব্বার ঘর আপনারা কয় জি কয় ফুট, আব্বার ঘরও আপনারা কয় ভাই কয় বোন, এটা আইনা জমা দেন। এবার আইয়া সেটা কয় আমার ভাইও নাই, আমার আর বইনও নাই। ভাই আছে একজন, হেবাটারও অস্বীকার করে আলাইছে, বইনা ছিল 5 জন, বইনাটারও অস্বীকার করে আলাইছে, সব জমিন ওনার নিজের নামে খারিজ করে আলাইছে বাংলাদেশ অফিসা। আর আস্তে কন্যা উজুবিল্লাহ, জোরে কন্যা উজুবিল্লাহ। তাই ইসলামটা থাকতো কখনো? জোর আপনি কি শুরু করছেন এখানে, কি শুরু করছেন? বাংলাদেশে ইসলামটা কই থাকতো? কম থাকতো না, কই কম কই যায় মানে, কই যায় মানে। ভাই অস্বীকার করে আলাইছে সম্পদের লোভে, বোন অস্বীকার করে আলাইছে সম্পদের লোভে, এরপরে ইসলাম, এরপরে ফিরসা। আমি কই বেড়া ফিরসা অনেক পরে, আগে মুসলমান হইয়া লও, এরপরে ফিরসা বইও, ঠিক কিনা? কম তুমি মুসলমানের কাতারও আছো কিনা, খাতা উল্টাইয়া দেহ গিয়া, খাতা তো আর চাওয়ানোর সুযোগ নাই। নাউজুবিল্লাহ করতেন না? তাহলে আমরা এখানে যারা আছি, এই হাজার হাজার মানুষ, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ভালো করে বুঝতে হইল কম, না হলে বাচ্চা বুঝে আইয়েন গিয়া কি সানো ঘুরে বসেন। আপনি আপনি আমাদের বিরক্ত করতে আসেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আপনি যাইতেন না? এবার হগলে গেলে আমার কি আর হালাইয়া যাইব, গৈরের লোক আমি তো বুঝি না কেনাকে ভালো যা করে করবো, আমি কি ঘুরে থাক। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত এই হাজার হাজার মানুষ, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় তুমি যেন নামাজ পড়বা, যখন মনে হবে তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কয় না? ফা ইন লাম তাকুন তারাহু, নবী কয় আমি তো তোমরা চিনি, হগলে নামাজের ভিতরে আল্লাহরে দেখতা না। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখো তখন তুমি নামাজ পড়বা কেমনে? নবীজি কয় ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আয় 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 ছেলে বসো, আয় বসো।
ও মা এটা কিতা কথা শুনে না নাকি? একটু বসো বাবা, লম্বা সময় দেওয়া নাই, যখন মাত্র ঘুরলে সারছি না কয় বাহি দেন না, মাহফিল মাত্র শুরু হয়ে হইছে, আরো যে কত কারবার যাইব তার ফাইবা কতক্ষণ পরে না, সিফা দিয়ে বইয়া থাও উঠে উঠো না, সিফা দিয়ে বইয়া থাও, কথা আছে আরো, আমিন কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে সবাই কন মারহাবা। আয়ো আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না, নামাজের আগে যেই কারবারটি করণ লাগবে হেডিও দেয় না। নামাজের পূর্ব শর্ত হইল অজু করা, তাহারাত অর্জন করা। অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল। এই যে শীতকাল আইছে, এই কথা লাগে, ছুটা ছুটা গোসল করান লাগে, ভাত রান্ধন লাগে, আবার টাইম মতো খানা হইছে না কিরে, আমরা বিড়ির ঘুমুর করে কিন্তু বই ছুটে ধরাই দিছে না, তেমনি যাইব কখনো আসরের টাইমে গিয়া জুহরের নামাজও খাওয়া, মাত্র নিয়তরা বাইন্দা সারছে, এমন টাইমে ছাইয়া দেহে মুরগার দানের জাবারের মধ্যে 5-6টা মুরগা হমানে লেগিয়া গেছে। এবারে নামাজের নিয়তরা শক্ত করে দুইটা আটশো হে চাইছে, সবজি মুরগা আমরা নিব, চাইয়া দেহে সাদা কালার আমরার বাহিয়ে দিয়ে অন্যরা বাইসা পুরা। এবারে নামাজটা শিখে দিয়ে দিল সব নামাজ নামাজ। আহারে মুসলমান, আহারে মুসলমান, নাউজুবিল্লাহ কইতেন না? কোরআনুল কারীমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন কয়, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজের লাগি ওয়াজটা করুন যেত না রে, সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন কয়, কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল ওই মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে তারা ভয় পাইছে। কি নামাজ, কি নামাজ! হযরত আলী যুদ্ধের ময়দানে গেছে, কই গেছে? কথা কয় না, কই গেছে? যুদ্ধের ময়দানে যখন আলী গেছে, আলী তো বীর পুরুষ ছিলেন, আলী সাংঘাতিক বীর পুরুষ ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঢুকছে পরে একটা তীর, আপনার কেউ তীর দেখছেন কিনা জানি না, এখনো ঢাকা জাদুঘরে তীর পাওয়া যায়, তীর দেখতে পাওয়া যায়। তীর হইল বোয়াল্লা বড়ির মতো, বোয়াল্লা বড়ির কাটা হইলো এক ফাইল, তীরের কাটা হইলো 2 দিকে, এইরকম তীর ঢুকিয়া এই যে নরম গুস্তরা আগুন নিচে যে নরম গুস্তরা এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়ে বাড়িয়ে দিচ্ছে তীর। সুবহানাল্লাহ কইতেন না? তীর যখন ঢুকছে, এখন তীর দেওয়ার সুই না যে টান দিয়ে বার করে লাইবেন, তীর দেওয়ার কাটা না যে টান দিয়ে বার করে লাইবেন, এটা তো 2 দিক দিয়ে কললা, অহন টান দিলে তো গুস্ত রগ রেশা সব লইয়া টান দিব, ছিড়াইব। অহন কিতা কর, হ্যাবলাতে আধুনিক কাটারও ছিল না, ক্লাসও ছিল না যে কাট করে এই ওয়ার্কশপে নিয়ে কাটতে লাইবেন, এই সিস্টেমও তো নাই। এখন এই আলী তীর লইয়া আডে, তীর লইয়া মসজিদে যায়, তীর লইয়া বাজারও যায়, এই তীর লইয়া আলীরা লড়াচড়া, যার হুশ নাই পা ফুলে গেছে, সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেছে এই তীর কেমনে খুলবো। জবাই যখন নামাজও দাঁড়াইছে, 2-3 জনে বইয়া বইয়া মিটিং করতে আসে। বুড়া এক বেড়াই এসে রাখো, কিও তোমরা কি মিটিং করো? তাও আলীর ফাউজে তীর ঢুকছে, তখন তীরটা কেমনে খুলো এইটা লইয়ে মিটিং করতে আসি। ওই জীবনেও তীর খুলতে পারতা না, তীর খুলতে হইলে একটা মাত্র লাইন। কয়টা লাইন? কয়টা লাইন? একটা মাত্র লাইন আছে তীর খোলার। এটা হলো যদি তোমরা নামাজে যখন আলী দাঁড়াইব তখন যদি তীর খুলতে পারো। বাবা এই যে যুবক, এই যুবক বাবা একটু বসো বাবা, বিরক্ত করো না, এটা ক্ষতি হয় মাহফিলে, এটা সাংঘাতিক ক্ষতি। তুমি হয়তো বুঝতেছো না, তুমি মনে করছো এত মানুষের ভিতরে আমি উঠতে গেলে কিতা হইব, কিতা যে ওইতে আছে এটা তুমি বুঝতে না, আমি বুঝতে আসছি। দয়া করে একটু বসো, আরাম করে বসো, কয়টা কথা হুন্না যাও, আমিন কর, জোরে কর। এখন তীর খুলতে পারবে একটা মাত্র সুযোগ আছে, কোন সময়? জোরে কর, কোন সময়? সব নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। তারা তো নামাজ পড়ে হেমনে,
যেন তারা নামাজের ভিতরে আল্লাহরে দেখতেছে। তুমি জানলে নামাজ পড়ো না, নামাজ যেমনে পড়া লাগে তুমি জানিও না রে আব্বা। তুমি নামাজে দাঁড়াই এদিক সেদিক তাকাও, কে আসলো কে গেল, কে কি করলো, তোমার দরকার নাই রে আব্বা। তুমি একটা ডুব দিয়া লাও, প্রেমের দরে একটা ডুব দিয়া লাও, সাজদাত দিয়া আঞ্জা দিয়া আল্লাহর কুদরতি ফাউদি ধরো। তুমি এনা তো মনে করছো মসজিদের কার্পেটে সাজদা দিতে আসো, তুমি মনে করছো যায় নামাজের সাজদা দিতে আসো, তুমি মনে করছো দামি টাইলসের ভিতরে সাজদা দিতে আসো, তুমি মনে করেছো মার্বেল পাথরে সাজদা দিতে আসো না। মুমিন মুসলমান যখন সাজদা দেয় আমার আল্লাহ তার কুদরতি পা গুলা মুসলমানের সামনে বাড়াই দেয়। হযরত আলী নামাজে দাঁড়াইলেন, আলীর নামাজ যেমন তেমন নামাজ রে আব্বা, দিন দুনিয়ার খবর নাই। নামাজের ভিতরে দাঁড়াইছে, কেরাত পড়তে আছে নবীজি, গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সাজদায়। দুইজন সাহাবা দুই দিক দিয়া সাফা দিয়া ধরছে পায়ে, আরেকজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধরছে, একটা হেঁচকা টান মারছে। একটা টানের লগে গুস্ত লইয়া রগ লইয়া ফিনকি দিয়া রক্ত সুইটা তীরটা বাইরে চলে আসছে। নামাজ হয়ে গেছে। হযরত আলী বাড়ির দিকে রওনা করছে। কয়েক কদম গিয়া আস্তে করে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয় নবীর সাহাবারা রে, নামাজের আগেও ছিল এখন দেখি নাই, আমার তীর গেল আমার তীর কই গেল, আমার তীর গেল কই, আমার তীর নাই, নামাজের আগেও তো ছিল, এখন আমি কি করব, আমার তীরটা গেল কই। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, আরে কি কয়, তীর যে খুলছে সে নাকি টেরে পাই নাই। কয়েকজন গিয়া কয় ইয়া রাসূল আলী আপনি কি কিচ্ছু বলতে পারবেন না? কয় কি ব্যাপারে? কয় আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন, সাজদায় যখন চলে গেছিলেন, আমরা তো টান দিয়ে আপনার পায়ের তীর খুলে ফেলেছি। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম দিয়া বলি, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। সুবহানাল্লাহ, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। কোন সময় আমার তীর খুলেছ, আমি আলী পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। তারার গোলাও নামাজ, আমাদের গোলাও নামাজ। তারা এই নামাজ কেমনে পড়ছে রে আব্বা? আমরা পারি না কেন? কারণ আমরা দুনিয়া নিয়ে এত পাগল হইছি, আমাদের দুনিয়ার চিন্তা নামাজের ভিতরে ওই মনোযোগ আর আমাদেরকে দেয় না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া বার করে দেখাইতাম পারতাম, ফুরাটা কলজার ভিতরে দেখতা শুধু যুবক যুবক লেখা। বলো সুবহানাল্লাহ। আমি আবার যুবকটিকে খুব মায়া করিও, কারণ আছে। আপনি যদি জিজ্ঞান হুজুর যুবক ফলাফলটা তো মায়া করেন কি রে? কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা, ঠিক কিনা বলো? কারণ যুবক ফলাফল ইচ্ছা করলে যে এটা পারে, বুড়া বেড়াইতে এটা পারতো না। এবারে যে আমার এত মহব্বত করে, সবসময় আমার ওয়াজ শুনে মোবাইলে, আমি যদি কই ভাই একটা দৌড় দেন, এবারে কোনো হুজুর আপনি যান আমি আইতে আসি। আর ফলাফলটা যদি কেউ দৌড় দে, ফলাফলে কোনো হুজুর আপনি আমরা যাইতে আসি, আপনি আইয়েন, ঠিক কিনা কও? 15 বছর ধরে 15 বছর ধরে এই জগদ্দল পাথর সরানোর জন্য এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল চেষ্টা করেছে, কিন্তু 15 বছরে এই চেষ্টা করেও তারা যা করতে পারে নাই। আমার যুবকেরা বুকের তাজা রক্ত দিয়া
আবু সাইদ বুক পেতে দিয়ে মুক্ত পানি পানি করে আবার এই বাংলাদেশকে জগদ্দল পাথর মুক্ত করেছে, ঠিক কিনা বলো? সুতরাং যুবকের দ্বারা যা সম্ভব তোমার আর আমার বুড়া মানুষ দ্বারা আমরা টেম্পার নাই, আমরা টেম্পার শেষ হয়ে গেছে। ফলাফলে ইচ্ছা করলেই সমাজটা বদলে দিতে পারে। আজকে যদি এই এলাকার ছেলেরা নিয়ত করে যে রাস্তা যেগুলো ভাঙা গেছে কান্দা দিয়া, যে কান্দাটি ভাঙছে আমরা নিজেরা বাস কাটটা এটি বোয়াইয়া আগামীকাল সকালবেলা যারা ক্লাস 10-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, ইন্টারমিডিয়েট যারা অনার্স পড়ো, সব যুবকেরা মিল্লা এই রাস্তা দিয়ে তো আমরাই আরাম, আমরা রাস্তাটা আমরা ঠিক করে আলাম। ফলাফাইনে সব যারাতে ফ্রি বাস কাটটা এরকম বাচ্চা বাচ্চা করে চক্কা করিয়া ফিটটা বোয়াইয়া সিপ বান্ধা বস্তার ভিতরে মাটি বইয়া দিয়া দিলে আমরা রাস্তাটা সুন্দর থাকে। যে তার বাড়ির ফানি গিয়া রাস্তা ভাঙ্গে তারা গিয়া কই তৈব, ও তোমার বাড়ি ফানি গিয়া রাস্তা ভাঙ্গে, তলে দিয়া ফাইট দাও, না হলে পানি অন্যগুল দিয়া সারো, রাস্তা দিয়া যেন বাড়ির পানি না আসে, ঠিক কিনা কও? আমার দেশের মানুষগুলো বয়েল গোর দিয়া গোবর আর সারা সারা দিয়ে রাখছে রাস্তার ভাই, সেই রাস্তা দিয়া ফজরের টাইমে মানুষের নামাজ পড়তে হইয়ে তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি রাস্তার দিকে গোবর আর সানা সাইডা দিয়া ওই যে মানুষকে না পাক বানাইলা, কিয়ামতের ময়দানে নামাজির আদালতে তুমি আসামি হবা, ঠিক কিনা বলো? কথাটি সবজি কইয়া লাইলে আপনার আর ভাল লাগতো না, হুজুরের পছন্দ হইতো না। ফহিরের ফার্মান্সে 3টা এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং পিল্লা রাস্তে আছে, বেডিয়ে কয় কি তা তো খুশি গেরে, কয় 3 ফারে ফহির, 3 ফারে, কয় 3 ফারে ফুকুর হয়ে গেছে গা, কয় 3 ফারে ফুকুর হয়ে কেমনে, কয় সরকারি রাস্তা গেছে গুল দিয়া আর 3 ফার বানলে ফুকুর। বাফে এই রাস্তাটা কি তোমার আব্বা? তুমি যে সরকারি রাস্তারে ফুকুরের ফার বানাইছ, তুমি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও রাস্তার লোক আলগা করে বান্ধ, যেন বাংলে ফাঙ্গাস মাসে খাইয়া তোমার মাটি যেন খায়, রাস্তার জন্য কামড় দিতে না পারে, ঠিক কিনা? তামাশা পাইছ? দেশটা মগের মূল্য কইয়া গেছে গা। হ্যাঁ, বলল সবে রাস্তার ইটটি নিয়া গরুর তলে বিছাই নাও, কেডাইনি আমরা তো, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে রে, ওয়াজ কি উফরে পড়তেছে, দইরা বইও আরো ওয়াজ আছে, সারা বেড়া ছুটে যাবে গজ্জা দেখ। রাস্তার ইট নিয়া গরুর তলে বিছাইলাও, সরকারি রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছ চাষ করতে আসো, গরুর সানা গোবর ছাইড়া দিছো রাস্তার দিকে, সবগুলো জঘন্য অন্যায়। তুমি বান্দার হক নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না। নামাজে রোজা আর কপালের দাগে লম্বা ফান্দা দিয়ে দাঁড়িয়ে টুফিয়ে মাল কাড়াইতো না, সেই দিন দেখবা এই মানুষগুলো তোমার আদালতে দাঁড় করাই দেবে, ঠিক কিনা? তামাশার একটু শেষ আছে ভাই সাহেব, একটু চিন্তা করে কাম করেন, একটু চিন্তা করে কাম করেন। রাস্তা আপনার পুকুরের পান না, রাস্তা জনগণের সম্পদ। আপনি 2 হাত জায়গা বান্ধেন, বান্ধের উপরে পুকুরের চাষ করেন, কাম লাগলে ওয়াল দিয়া লন, রিটার্নিং ওয়াল দিয়া লন, যেন আপনার মাছের কারণে সরকারি রাস্তা যেন নষ্ট না হয়। আপনার বাড়ির ফানি সাইডে দিয়ে রাখছেন রাস্তার উপরে দিয়া, রাস্তাটা বাইন্দা এখন এই কালবার্টের জায়গা হয়েছে, এই পর্যন্ত এবার থামান যায় না। মেম্বর কয়বার গিয়ে কইছে, হও আপনি কি শুরু করছেন? এবার আর একটা কথা শোনান যায় না, এবার 7 ফুট, এবার আর কয় ফুট, এবার লাডির জোর বালা, এবার আর ফুটাইতে দৌড়না করে, দৌড়না করে, ফুট কয় যাও। এবার চায়ের স্টলও বাহি লাগাইছে 2,500 টাকা। চায়ের দোকানদারে কইছে, ও আমি গরিব মানুষ, আপনি যদি 2,500 টাকা চা বাহি কেন, আমার খুশি দেখে আমারে দয়া করে ওদের মাফ করে দেন, আমারে কটা টেহা দেন না। এবার সিল্লান দিয়ে উঠছে, হ্যাঁ মানি লোকের আর মান থাকতো না রে, আরে সলিমুদ্দিন ফুটে টেহা খুলছে রে বাজার রে। এবার এগুলো সিল্লান দিয়ে উঠছে, এবার আর বর ফুটে উত্তর বাজারটা গরম করে আলাইছে, যে হ্যাঁ আমার আব্বারে বিলে কারা টেহা খুঁজছে বেজ্জুতি করে, হ্যাঁ তারে বেজ্জুতি হয়েছে, তে যে খাটাসের মতো চা খাইয়ে 2,500 টাকা লাগাইছে, সেইটাতে খাটাস হয়েছে না, তারে বেজ্জুতি করছে। এখন 7 ভাইয়ে 7 ফুট বরফুতে বাজারটা গরম করে লাইছে, আমার বাহিরে বেজ্জুতি করুন চায়ের টেহা খুঁজা, এত বড় বেজ্জুতি। এখন জিগেছে, তে আবার পইতেছে চিল্লাইয়া, তোর আমরা 8 ভাইয়ের লোকে পারবি বেড়াগিরি দেহাস, 8 ভাইয়ে যদি খেরুই তোরা গেলাম ডাকিটা। আরেকজনে জিগেছে, তোরা 8 ভাই কেমন, তোরা না 7 ভাই, 8 ভাই বানাইয়া আব্বাই বেড়ে আমরা 8 জনই ন, এটা আব্বাই বেড়ে 8 ভাই,
আহারে মুসলমান রে, আব্বা কিসের বেড়াগিরি দেখাও তুমি? তোমার আল্লাহ 6টা ফুট দিছে, 7টা ফুট দিছে, নিতে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? এক লগে বাহেপুতে মিল্লা বাসও যাইতে আসো, বাসটা খালো গেল যে একজনও নাই, নাম ডালো অন্যও তো নাই, তারপরে কিসের বেড়াগিরি? কষ্ট হইতেছে বোধ হয় না? এবার আম্মার আর একটু ওয়াজ করি, যেহেতু মা, আমার মা বোনেরা ঘরের পাশে আছে, দরকার আছে নাকি নাই? ওখানে একসেটিয়া বেড়াইতে উপরে বেশি চাপ পড়ে যেতে আছে। এবার মহিলার জন্য একটু আমার আম্মাদেরকে একটু ওয়াজ করি। আম্মা, ও আম্মা, নামাজ পড়া তোমার জন্য যেমন ফরজ গো আম্মা। উঠান না, উঠান না, উঠান না, বসান। এই যে ফালা বরাবর যাবেন এখানে বসান। হ্যাঁ দেখছি, বল। মাশাআল্লাহ, ভদ্র মানুষ, সো জেন্টেল, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমার কথা শুনছেন। আর যাবার গেছে গা, দেখা হইব, দেখা হইব, ছবি তুলতে নাইয়েন। আমিন কন, জোরে কন। আবার একটা সবাই শরীরটা লাড়া দিয়া গলাটা, আমিন। এই আওয়াজটা ঠিক রেখে আমরা লাস্টের ওয়াজের দিকে যাইতে আছি। মারহাবা কয় না, জোরে কয় না। তুমি কেমনে রাস্তা যাও, অথচ তোমার মতো একটা মহিলা, বিবি ফাতেমা, সুবহানাল্লাহ কয় না, তোমার মতো একটা বেড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, সবচেয়ে ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ।